গুড মর্নিং বন্ধুরা, আমাদের দুই বান্ধবী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও দুই বান্ধবী ভালো আছি আর সুস্থ আছি। তো তোমাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি রান্না করব দুধ চই পিঠা। তো কিভাবে করছি আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো, এখানে আমি জল বসিয়েছি। তো জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে লবণ। একটু লবণ দিয়ে জলটাকে আর একটু ফুটিয়ে নিয়ে তারপর এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়োটাকে এই জলের সঙ্গে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখো, চালের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ডোটা কিভাবে তৈরি করতে হয় সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, আর অনেকেই জানো যে কিভাবে করতে হয়। তো দেখো, আমি কিন্তু এই যে এভাবে চালের গুঁড়োটা করে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। তো এই দেখো, চালের গুঁড়োটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। তো এই দেখো, নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এখানে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন ভালো করে মেখে নেব। তো মেখে নেওয়ার পর আবার আসছি তোমাদের কাছে দেখানোর জন্য। মেখে নেওয়ার পর দেখো কতটুকু হয়েছে। তো এই দেখো, আমার মাখা কিন্তু কমপ্লিট। এই যে এতটা হয়েছে। তো আর এখানে আমি দুধ নিয়েছি, আমুল গোল্ড দুধের প্যাকেটটা যে আছে 500 গ্রামের, সেটা আমি নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে, দুই বান্ধবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের দুই বান্ধবীর পাশে থেকো। তো চলো, আমি কিভাবে আজ এই পিঠাটা বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। তো দেখো, এই পিঠাটা বানানো কিন্তু একদম খুবই সহজ, কোনো ঝামেলা নেই করার। তো কিভাবে করতে হয় সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, লেচি কেটে ছোট করে কেটে নিয়েছি। নেওয়ার পর এইভাবে একদম সরু করে আমি লম্বা করে হাত দিয়ে এসে করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে ছোট ছোট করে কেটে নিয়ে তারপর এই যে চইগুলো বানাচ্ছি। তো কিভাবে বানালাম সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো এখন চইগুলো বানানো হয়ে গেলে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো দেখে নাও এখন। তো দেখো বন্ধুরা, চইগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন চলে আসলাম আমি এখানে, দুধ বসিয়ে দিলাম। দুধটা একটু গরম হয়ে গেলে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম চিনি। তো তেজপাতা আর চিনি দিয়ে কিছুক্ষণ আবার জাল করে নেওয়ার পর এর মধ্যে যে চইগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আর এই চইগুলো আমি কিন্তু একটু বড় করেই বানিয়েছি, তোমরা তো দেখলেই। এগুলো কিন্তু আর একটু ছোট করে বানানো যায়। তো দুধ চই দুরকমভাবে বানানো যায়, তো আমি এইভাবেই বানিয়েছি আর তোমাদেরকে দেখালাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো দেখো, চইগুলো দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিয়ে আমার কিন্তু এখন রান্না চই পিঠা একদম পুরো কমপ্লিট। তো আজকের এই ছিল আমার চই পিঠার রেসিপি। তোমরা যদি কেউ করে না খেয়ে থাকো তাহলে একবার করে খেয়ে দেখো, ভালো লাগে। আর এর মধ্যে তোমরা এলাচ দিতে পারবে। আমি যেহেতু এলাচ খাই না, তো সেই জন্য আমি এলাচ দিইনি। তো আর দেখতে কতটা দেখো সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার চই পিঠার রেসিপি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও।